তো সুপ্রিয় দর্শক, এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে রেজার লাইটটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানার জন্য। তো আজকে আমি যেমন হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা রেজার লাইট চায়না মেশিন। তো এই যে অন হয়ে গেল। হ্যাঁ, এখানে বিভিন্ন কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন। তো আজকে এটা আমি আপনাদের কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাবো। তো এই যে আমার মেশিনটা চালু আছে, তো এটা আমরা যেভাবে ব্যবহার করি, এই যে দেখেন আমাদের লাইনগুলো সব ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি রাতেও যদি আমরা কাজ করি তাও কিন্তু আমাদের টাইলসের সবকিছু সঠিকভাবে দেখা যাবে। এই যে আমাদের লেভেল আছে, লেভেল বেশি, পুরো ঘরটা আমাদের লেভেল হয়ে যাবে। আর দেওয়ালে কিভাবে সেট করতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সেট করতে হবে। অনেক মিস্ত্রি আছে যারা কমেন্ট করেন দেওয়ালে কিভাবে সেট করব, কতটুকু গ্যাপ রাখবো, কতটুকু মশলা খাওয়াবো। আজকে আমরা ওইটাই আপনাদের দেখাবো। তো দেওয়ালে সেট করার জন্য প্রথমে এই যে আমার মতো একটা যন্ত্র বানিয়ে নেবেন। ঠিক এরকম একটা পার্টস লাগবে আপনাদের। তো এটা আমার তরফ থেকে বানিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে দিব, দিয়ে এটা দেওয়ালে মারবো। তারপরে এখানে আমার মেশিনটা সেট করে দেব। আমি এটা ওয়ালে মারবো, কিভাবে মারবো সেটা এই যে ঠিক এইভাবে ব্যাস। আমি এই নাটগুলো এভাবে টাইট দিয়ে নিব। এভাবে আমরা নাটগুলো টাইট দিয়ে নিব। এবার আমরা কি করব, আপনাদের মেশিনের মধ্যে এরকম একটা পার্টস পাবেন যেটা আমাদের মেশিনের মাথায় সেট করে দিতে হবে। আমাদের সেট হয়ে গেল। তো এটা আমি এখানে সেট করব, কিভাবে করব সেটি দেখার আগে অবশ্যই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এটা আমি এবার সেট করে দিলাম। এবার আমি এটা অন করে দেব। দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু সেট হয়ে গেছে। আমি এটা অন করে দিলাম, ব্যাস। এবার আমাদের এখানে বাটন আছে, লাইট দেখা যাচ্ছে। এই যে আমাদের লাইটটা দেখা যাচ্ছে। তো ঠিক আমরা এইভাবে আমরা মেশিনটি সেট করব। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের দেওয়ালে যতটুকু মশলা খাবে ততটুকু পরিমাণ আপনারা এটা বাইরে করতে পারবেন। ক্যামেরাটা দিকে নিয়ে আসুন। দেখেন আমাদের এই আলোর রশিটা আছে কোথায়, হ্যাঁ এই পাশে দেখেন। তো আমি চাইলে এটা আরো আনতে পারবো। এখানে আমাদের এই যে একটা ইয়া আছে, নাট সিস্টেম আছে। এই যে এটা এইদিকে টানলে এখানে আমার মশলার গ্যাপটা অনেক বেশি হবে। আবার যদি আমি টাইট দেই তাহলে আমাদের গ্যাপটা কমে যাবে। তো এইভাবে আপনাদের ওয়াল যদি বাঁকা থাকে তাহলে আপনাদের যে পরিমাণ মশলা লাগবে ঠিক সেই পরিমাণই আপনারা মেশিনটা সেট করে দিবেন এবং আপনাদের পুরো দেওয়ালটাই আপনাদের সলে হবে। এতে আপনাদের বারবার সুতা ধরতে হবে না, বারবার আপনার কাজগুলো সঠিক হবে। তো আপনারা এই মেশিনটা ঠিক এইভাবে ব্যবহার করবেন। আর অবশ্যই যেন দেওয়াল যদি সোজা থাকে তাহলে পুনে 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চির থেকে একটু কম এই গ্যাপটা রাখবেন, তাহলে আপনাদের টাইলসের মশলাটা সঠিক নিয়মে পড়বে। তো ওকে, তো আমাদের মেশিনের সাথে আপনারা কি কি পাচ্ছেন সেটি দেখাবো। আসলে ভাই আমি কিন্তু এটা অ্যাড করতেছি না, এটা আমার কাজে লাগে, আপনাদেরও লাগবে, সেজন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। তো
তো কি কি পাবেন, অনেকে কিনতে গেলে দেখা গেল কিছু একটা কম দিয়ে দিল, যার জন্য আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তো আপনারা পাবেন হলো একটা চার্জার, আর একটা পাবেন হলো ব্যাটারি চার্জ দেওয়ার মতো এরকম দুইটা ব্যাটারি পাবেন, এখানে চার্জ দিতে হবে। তো আরেকটা পাবেন হলো স্ট্যান্ড, যেটা আপনি এরকম আপনার যতটুকু লেভেল লাগে ততটুকু আপনারা এভাবে চাপতে পারবেন, আপ ডাউন করতে পারবেন। আরেকটা পাবেন হলো এই যে ওয়াল স্ট্যান্ড, যেটা দিয়ে আপনারা ওয়ালে সেট করবেন। তো এখানে কিন্তু ম্যাগনেট আছে, যে ম্যাগনেটটা শুধু আমার এটা হলেই যে হবে তা না, আপনি যে কোনো স্টিলের বা লোহার দরজা আপনি যে কোনো জায়গায় আপনি এটা সেট করতে পারবেন, এতে করে আপনার কাজটা অনেক সঠিক হবে। আর আপনারা নিজের থেকে এরকম একটা যন্ত্র বানিয়ে নেবেন, যাতে আপনাদের ইটের ওয়ালে যাতে আপনারা মেশিনটা সেট করতে পারেন। তো আপনারা এগুলো সম্পূর্ণ দেখে নেবেন, এগুলো সম্পূর্ণ দেখে নেবেন। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।